আসন্ন বিধানসভা ভোটে এবার চুক্তিভিত্তিক বা অস্থায়ী ভোটকর্মীদের নিয়োগ নিয়ে কড়া নির্দেশ নির্বাচন কমিশনের। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও প্রত্যেক জেলার জেলা নির্বাচনী আধিকারিক ডিইও অর্থাৎ জেলাশাসকদের উদ্দেশ্যে নির্দেশিকা জারি করলেন। চলুন একবার অর্ডারটি দেখে নিই কী লেখা রয়েছে। দেখুন এখানে বিষয় লেখা রয়েছে জেনারেল ইলেকশন টু দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ ওয়েস্ট বেঙ্গল 2026 engagement of contractual employees for poll related duties। দেখুন প্রথমেই পরিষ্কার করে বলা হচ্ছে যে আসন্ন বিধানসভা ভোটে কন্ট্রাকচুয়াল কর্মীদের পোলিং ডিউটি দেওয়া নিয়ে বেশ কিছু অভিযোগ তারা পেয়েছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে জেলা নির্বাচনী আধিকারিকদের কি নির্দেশ দেওয়া হলো এবার দেখুন। 2 নম্বর পয়েন্টের সাব পয়েন্ট রোমান হরফের একে দেখুন লেখা রয়েছে 1951 সালে জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী প্রিজাইডিং অফিসারের এবং পোলিং অফিসারদের নিয়োগের দায়িত্ব জেলা নির্বাচনী আধিকারিকদের। ঠিক তার পরের পয়েন্টে বলা হচ্ছে প্যারা 4 পেজ 12 হু ক্যান নট বি ডিপ্লয়েড আইটেম বি অফ দ্য চেকলিস্ট ফর ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার 2023 বাই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এখানে 2023-এর ইসিআইয়ের সেই চেকলিস্ট একবার দেখুন, দেখাবো আপনাদের কি লেখা রয়েছে। আমি একটু স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি, দেখুন ঠিক পেজ নাম্বার 12-তে কি লেখা রয়েছে। এই যে এই জায়গাটা একদম ডান দিকে দেখুন বি, চুক্তিভিত্তিক কর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মীদের পোলিং ডিউটিতে এনগেজ করা যাবে না, এটা এখানে বলা হয়েছে। চুক্তিভিত্তিক কর্মচারী বলতে আমরা প্যারা টিচার, কন্ট্রাকচুয়াল টিচার, বিভিন্ন দপ্তরে যারা ক্যাজুয়াল স্টাফ বা পার্ট টাইম কাজ করেন তাদেরকে আমরা এক কথায় বুঝিয়ে থাকি। অর্থাৎ যারা রেগুলার এমপ্লয়ি বা পার্মানেন্ট স্টাফ নয়। গত লোকসভা নির্বাচন থেকে আমরা লক্ষ্য করছি বিষয়টা যে চুক্তিভিত্তিক কর্মীদের ডিউটি পোলিং পার্সোনেল হিসাবে কিন্তু আসছে না। ঠিক তার নিচে বলা হচ্ছে দেখুন পোলিং পার্সোনেলদের ডেটাবেসে দুটি আলাদা তালিকা বানাতে হবে। এটি হবে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য, আর একটি বানাতে হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারী অর্থাৎ পিএসইউ, ব্যাংক ইত্যাদি, যাদের পোলিং পার্সোনেল হিসাবে নিয়োগ করা যেতে পারে। এর আগে 2024 সালে কলকাতা হাইকোর্টেও চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে আপত্তি জানানো হয়েছিল। এখানে দেখুন কেস নম্বরটা উল্লেখ করা হয়েছে। সমস্ত জেলা শাসকদেরকে আগামী 30শে মার্চের মধ্যে লিখিতভাবে সার্টিফাই করতে হবে যে ইলেকশন কমিশনের যে ডেটাবেস সেখানে কোনো প্রকার কন্ট্রাকচুয়াল স্টাফ নেই, এই মর্মে। এবার ভোটে ইতিমধ্যেই ফার্স্ট ট্রেনিংয়ের চিঠি ইস্যু করে দেওয়া হয়েছে। ফলে যারা চুক্তিভিত্তিক কর্মচারী আছেন তারা যদি ভোটের ডিউটি তাদের এসে থাকে তাহলে এই নির্দেশিকা অনুযায়ী ওনারা ভোটের ডিউটি থেকে বাদ পড়বেন। ফলত সমসংখ্যক ভোটকর্মী আবার নতুন করে দরকার হবে। তাই এখনও পর্যন্ত যাদের হয়তো চিঠি আসেনি তাদের আবার নতুন করে ইলেকশন ডিউটি ট্রেনিংয়ের চিঠি ধরাবে নির্বাচন কমিশন। আপাতত এই আপডেটটুকু আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পরবর্তীতে অন্য কোনো আপডেট পেলে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং প্রচুর পরিমাণে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।